আলাইকুম বন্ধুরা, সাবিনা কিচেন থেকে অনেক দিন পর আবার এলাম। শরীর খারাপের জন্য ভিডিও করতে পারিনি, তার জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, আজকে আমি লাউ শাক চচ্চড়ি করব। লাউ শাক পোস্ত চচ্চড়ি করব। সেই জন্য আমি এক আটি লাউ শাক নিয়েছি। লাউ শাকটা কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর লাউ শাকের ভেতরে দেবো একটা বেগুন নিয়েছি কেটে ছোটো ছোটো ডুমো ডুমো করে, একটা আলু নিয়েছি, আলুটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি মশলাটা তৈরি করে নেব। ওর জন্য আমি নিয়েছি কটা কাঁচা লঙ্কা, একটু সর্ষে, একটু পোস্ত, একটু সামান্য গোটা জিরে। এটা আমি মশলাটা বেটে রেডি করে নেব। আচ্ছা, এবার আমি তেল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজের সঙ্গে আমি এর ভেতরে দিয়ে দেবো আলুটা একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজের সঙ্গে আলুটা একটু ভাজা ভাজা হবে। তারপর দিয়ে দেবো এর ভেতরে লবণ। তারপর দিয়ে দেবো সেই মশলা বাটাটা। এতে দিয়েছি কাঁচা লঙ্কা, পোস্ত, সর্ষে, গোটা জিরে আর একটু আদা বাটা। এটা আমি দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা লো করে দিয়ে ভেতরে দিয়ে দেবো হলুদ। সামান্য একটু পানি দিয়ে দেবো।
এবার দিয়ে দেবো বেগুন। যেহেতু পোস্তে আর শস্য দিয়ে দিছি তার জন্য বেশি কষাবো না। এবার আমি লাউ শাকটা দিয়ে দেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এটা আস্তে করে ঢেকে দিয়েছি, এই জন্য কতটা পানি বেরিয়েছে। এটা আস্তে আস্তেই হবে, নাহলে লাউ শাকগুলো গলবে না। এটা আস্তে আস্তে হবে, ঢেকে ঢেকে বারবার নেড়ে চেড়ে দেবো। আবার ফিরে আসছি কিছুক্ষণ বাদে, হতে একটু সময় লাগে। আমি ঢাকনাটা খুলে কতটা জল বেরিয়েছে, হয়ে গেছে, নরম হয়ে গেছে ডাটা। আর একটু ঝোলটা টানবে। আমি এর ভেতরে দিয়ে দেবো সামান্য চিনি, যেহেতু লাউ শাক তার জন্য একটু চিনি। চিনিটা দিলে একটু স্বাদ ভালো লাগে। কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, পোস্ত সর্ষে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। হয়ে গেছে।